যতই সময় যাচ্ছে ক্রমশ বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজার সংকীর্ণ হয়ে পড়ছে। কিন্তু এবার এই যুক্তরাষ্ট্রের কারণে একটা নতুন এবং বড় বাজারের সন্ধান পেয়ে গিয়েছে বাংলাদেশ। জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। দর্শক, এটা তো আপনারা সকলেই জানেন, বর্তমানে এটা অনেক কমন কথা হয়ে গিয়েছে যে যুক্তরাষ্ট্র চীনকে ঘিরে বাংলাদেশের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে এবং বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে বাংলাদেশের সবথেকে দুর্বলতম জায়গা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে ক্ষতি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন এবং নিয়ম নীতি নিয়ে আসে, যাতে তারা যে কোনো অজুহাতে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে এই ইন্ডাস্ট্রিকে একেবারে ধ্বংস করে দিতে পারে। ফলে বাংলাদেশ অনেক আগে বুঝে গিয়েছিল যে অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজার আর বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য আর সুবিধাজনক অবস্থানে থাকবে না। ফলে ৩-৪ বছর আগে থেকে কিন্তু বাংলাদেশ নতুন নতুন বাজারের সন্ধান করতে শুরু করে, যার সুফল বর্তমানে বাংলাদেশ পেতে শুরু করেছে। চলতি অর্থবছরে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি সব থেকে বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে বাংলাদেশের নতুন বা অপ্রচলিত বাজারগুলোতে, যার মধ্যে অন্যতম হচ্ছে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন এবং রাশিয়া হচ্ছে এর মধ্যে অন্যতম। এই অর্থবছরের প্রথম ৮ মাসে রাশিয়াতে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধি হয়েছে কিন্তু 25.67%, এবং একটা নতুন বাজার হিসেবে কিন্তু এটা বেশ ভালো একটা প্রবৃদ্ধি। আপনাদেরকে বলে দিই যে রাশিয়া কিন্তু বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য কোনো প্রচলিত বাজার না, অর্থাৎ আমরা কিন্তু নিয়মিত রাশিয়াতে বাংলাদেশের তৈরি পোশাক খাত বা বাংলাদেশের তৈরি পোশাক পণ্যগুলো রপ্তানি করে থাকি না। আমাদের এই পণ্যের মেন বাজার কিন্তু হচ্ছে সেই পশ্চিমা দেশগুলো। রাশিয়া হচ্ছে বাংলাদেশের রিসেন্ট নতুন বাজার। কিন্তু এই অর্থ বছরে পুরাতন বাজারের তুলনায় কিন্তু এই নতুন বাজারগুলোতেই বাংলাদেশের তৈরি পোশাক খাত বেশ ভালো পারফর্ম করছে। তাই বাংলাদেশ ভাবলো যে বাংলাদেশ শুধুমাত্র রাশিয়ার মতন একটা বড় বাজারে তৈরি পোশাক খাত নিয়ে কেন পড়ে থাকবে। তাছাড়া করোনা কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে যে শুধুমাত্র একটা পণ্যের উপর নির্ভর করে বসে থাকা একটা দেশের জন্য কত বড় ক্ষতি ডেকে আনতে পারে। তাই এই ভুল বাংলাদেশ আর করতে চায় না। বাংলাদেশের কাছে যেহেতু রাশিয়ার মতন বড় বাজারে দরজা যেহেতু বাংলাদেশের জন্য খুলে গিয়েছে, সেখানে যেহেতু বাংলাদেশের পণ্যের চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে, সুতরাং বাংলাদেশ এখন চায় তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য সেখানে পাঠাতে। আপনাদেরকে বলে দেয় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিন্তু বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্যই বাংলাদেশের রপ্তানি আয়কে সামলে রেখেছিল, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে এই পাটজাত পণ্যের জায়গাটা দখল করে ফেলেছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কিন্তু বাংলাদেশ নিজের এই ঐতিহ্য পাটজাত পণ্যকে ছেড়ে দিতে চায় না। বাংলাদেশ চায় তৈরি পোশাকের পাশাপাশি চান আমাদের এই পাটজাত শিল্প বিশ্ব মাতাক। ফলে সম্প্রতি যখন রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে পাট এবং বস্ত্র মন্ত্রীর সাথে দেখা করেন, তখন কিন্তু রাশিয়াকে বাংলাদেশের তরফ থেকে এটা বলা হয় যে বাংলাদেশ রাশিয়াতে আরও বেশি করে তৈরি পোশাক খাত এবং বিশেষ করে পাটজাত পণ্য রপ্তানি করতে আগ্রহী। এবং বাংলাদেশের এই অফারে রাশিয়াও কিন্তু বেশ ভালো আগ্রহ দেখিয়েছে। তাছাড়া কিন্তু এখানে একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে। বর্তমানে কিন্তু বাংলাদেশে পাট এবং পাটজাত পণ্যের অবস্থা খুব বেশি একটা ভালো না, বিশেষ করে ভারতের কারণে তো বাংলাদেশে এই পাটজাত শিল্পের অবস্থা আরও খারাপ। গত কয়েক বছর ধরে কিন্তু ভারত সরকার বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্যের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে রেখেছে, যার ফলে কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি পাটজাত পণ্য ভারতে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। ফলে দিন দিন বাংলাদেশের পাটজাত পণ্য বা যারা এই কাজের সাথে জড়িত তারা কিন্তু দিন দিন অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে বর্তমানে পাটজাত পণ্যের উন্নতির জন্য আমাদের দরকার একটা ভালো অ্যামাউন্টের বিনিয়োগ, এবং আশার আলো হচ্ছে এইটা যে আলোচনায় রাশিয়ার তরফ থেকে এটা অনেকটা আশাবাদ দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই হয়তো রাশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশের পাটজাত পণ্যে একটা বড় আকারে বিনিয়োগ করতে পারে। কিন্তু এই বিষয়টা কিন্তু এখনো আলোচনায় রয়েছে, এখনো কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু এখানে কিন্তু রাশিয়ার তরফ থেকে আরেকটা বড় অফার বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সকলেই তো জানেন যে বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে একটা যুদ্ধ চলছে, যে যুদ্ধে অনেকটা অঘোষিতভাবে ঝাঁপিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে একের পর এক বড় বড় কোম্পানিগুলো রাশিয়া ছেড়ে নিজের ব্যবসা বাণিজ্য গুটিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। ফলে সম্প্রতি রাশিয়ার এই রাষ্ট্রদূত বাংলাদেশকে অফার দিয়েছে যে পশ্চিমা যে কোম্পানিগুলো রাশিয়া থেকে চলে যাচ্ছে সেই জায়গাগুলো দখল করতে পারে বাংলাদেশ। এই সুযোগটা কিন্তু বাংলাদেশ নিতে পারে। বিশেষ করে রাশিয়া বাংলাদেশের কাছ থেকে গার্মেন্টস, টোবাকো, কৃষি পণ্য, পাটজাত পণ্য এবং
চামড়াজাত পণ্য আমদানি করতে চায়। সোজা কথায় বলতে গেলে রাশিয়ার এই রাষ্ট্রদূত বাংলাদেশকে বলতে চাচ্ছে যে পশ্চিমা যে কোম্পানিগুলো রাশিয়ার যে বাজারটা ছেড়ে চলে গিয়েছে, সেই বাজারটা যেন বাংলাদেশিরা নিজেদের দখলে নেয় এবং এইসব পণ্য যেন সেখানে অর্থাৎ রাশিয়াতে ভরপুরভাবে রপ্তানি করে। যদি সত্যি এমনটা করা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমাদের বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটা বিকল্প বাজার হয়ে উঠতে পারে কিন্তু এই রাশিয়া। এবং বর্তমানে যেখানে রাশিয়া বাংলাদেশের জন্য একটা অপ্রচলিত বাজার, সেখানে কিন্তু ভবিষ্যতে রাশিয়া বাংলাদেশের প্রাথমিক প্রচলিত বাজারে রূপান্তরিত হতে পারবে। আর যদি সত্যি এমনটা করা সম্ভব হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশকে পশ্চিমাদের কথা চিন্তাই করতে হবে না। তারা কখন বাংলাদেশে কোন পণ্যের উপর কোন নিষেধাজ্ঞা দেয়, তাতে বাংলাদেশে কিচ্ছু যায় আসবে না, কারণ বাংলাদেশের কাছে রয়েছে পশ্চিমাদের একটা বিকল্প বাজার, যেটা হচ্ছে রাশিয়া। তাই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।